হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। আমরা অ্যালজেব্রার পার্ট 1 করে ফেলেছি, আজকে করব পার্ট 2। পার্ট 1-এ 5টা অঙ্ক করেছি, যারা দেখোনি তারা পার্ট 1 ভিডিওটা দেখে নিও। দেখো পার্ট 2-তে আজকে কি করব, পার্ট 2-তে দেখো 6 থেকে একটা অঙ্ক কী বলেছে, ইফ এ প্লাস বি প্লাস সি সমান 10, আর বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 38। ফাইন্ড দ্য ভ্যালু অফ এই পোর্শনটা, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা এসএসসি সিপিও 2022-এ পড়েছে। দেখো ফার্স্ট কী করব, এ বি সি তিনটা মানে এর একটা মান থাকবে, বি এর একটা মান থাকবে, সি এর একটা মান থাকবে, যেটা যোগ করলে হবে 10, আর এদের যে স্কোয়ারগুলো করলে হবে 38। এবার ফার্স্ট দেখো আমি শেষ থেকে ধরবো, 10 থেকে ধরবো সবসময়। এর মান যদি 10 ধরি, এর মান তা 10 স্কোয়ার 100, তার সাথে আবার কিছু যোগ হবেই না। 9 ধরলেও কত, 9 স্কোয়ার 81, এখানে কত আছে 38, মানে এক তো এটা বাদ যাবে, তার সাথে আরও কিছু যোগ হবে, 38 হবে না 9। আচ্ছা, তারপরে 8 64, 7 49 হবে না, 6 36, 6, তাহলে আমি এর একটা মান এখানে 6 ধরতে পারি। ঠিক আছে, এবার 6 ধরলে কি হবে, বাকিটা তো অবশ্যই 4 হবে, সেটা তো আরও 36 হয়ে গেল, তাই তো? তাহলে 6 ধরলে, এটা যদি 6 ধরি, তাহলে এই দুটোর মিলে কত হবে, অবশ্যই 4 হবে। 4-এর মধ্যে এটা 4 আর 1 হলে কত হচ্ছে বলো তো, 4 স্কোয়ার মানে 16, 36 প্লাস 16 সে তো হবেই না, তাহলে আমরা এর মান কত ধরবো এবারে, 5। আচ্ছা 5 ধরলে 25 হবে, তাই তো? 5 ধরলে কত হয়ে যাচ্ছে, 25। এবার করে দেখো, এটা যদি 5 ধরি তাহলে এটা 5 স্কোয়ার। আচ্ছা, তাহলে এ দুটো 5 হবে, তাহলে একটা 5 কী হয়, 1 আর 5, তাহলে 25 25, এটা তাহলে এই দুটোর মান কত হবে, অবশ্যই 5 হবে যোগ করলে, তবে তো 10 হচ্ছে। এর মান 5, তাহলে এই দুটোর মান অবশ্যই 5, তাহলে 5 করলে 5 গুণিত 1 হবে, তাই তো? এই না, এই দুটো যোগ করলে অবশ্যই 5 হবে, আমি ভুল বললাম তোমাদের, এখানে এই দুটো যোগ করলে 5 হবে। তাহলে কত কত 5 হয়, 4 প্লাস 1, আরেকটা কত হয় 3 প্লাস 2, তাই তো? এবার 4 আর 1 করে দেখো, 4 স্কোয়ার 16 হচ্ছে, 25 আর 16 করো কত হচ্ছে, 6 5 11-র 1, হাতে থাকে 1, 2 1 3, 1 4 41, বেড়ে যাচ্ছে, হবে না, তাহলে কত ধরতে হবে, 3 আর 2, তাহলে কত ধরতে হবে, এটা 3 আর 2। এবার করে দেখো হয় কি না, তাহলে 5 স্কোয়ার কত হচ্ছে 25, 3 স্কোয়ার হচ্ছে 9, 2 স্কোয়ার হচ্ছে 4, দেখো এটা যোগ করলে হয়ে যাবে 38, পেয়ে গেলাম। দেখো আমি বলে দিলাম 5 3 2 নাও, করলে তো হবে না, তোমরা কিভাবে নিবে সেটা দেখতে হবে। হয়ে গেল, প্রথমে 5 পেয়ে গেলে অবশ্যই বাকি দুটো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। এবারে তাহলে এর মান কত বেরালো, 5, বি এর মান কত বেরালো 3, আর সি এর মান কত বেরালো 2। এবারে এখানে ভ্যালু পুট করে দাও, এ মাইনাস বি মানে কত, 5 মাইনাস 3-এর হোল স্কোয়ার, প্লাস বি মাইনাস সি মানে কত, 3 মাইনাস 2-এর হোল স্কোয়ার, প্লাস সি মাইনাস এ মানে 2 মাইনাস 5 তার হোল স্কোয়ার। এটা কত হচ্ছে দেখো, 2 স্কোয়ার, প্লাস এটা কত হচ্ছে 1 স্কোয়ার, প্লাস এটা কত হচ্ছে মাইনাস 3-এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4 প্লাস 1 প্লাস 9, মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 14। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7-এর দাগের অঙ্কটা আছে, এটা এসএসসি সিপিও 2020-তে পড়েছে, আর এই অঙ্কটা না প্রায়ই এক্সামে আসে, প্রতি বছর কোনো না কোনো এক্সামে আসে। দেখো কি বলেছে, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 90, ঠিক আছে, মানে এক্স আর ওয়াই আর জেডের যে যোগফল হবে সেটা 19, আর এদের স্কোয়ারগুলো যোগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে 133। আরও একটা কন্ডিশান দিয়েছে, এক্স আর জেডকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ারের সঙ্গে সমান, এইটা হচ্ছে সবথেকে বড় কন্ডিশান। আরেকটা দিয়েছে কি, এক্সের মান জেডের থেকে বড় আর জিরোর থেকে বড়, মানে জিরো কখনোই হবে না। এবার ফার্স্ট দেখো আমরা এই পোর্শানটাকে যাব, ঠিক আছে, এই পোর্শানটাকে, ঠিক আছে, কি বলেছে, এক্স জেড সমান ওয়াই স্কোয়ার, তাহলে
ওয়াইয়ের মান এমন হবে যে সেটা স্কোয়ার করলে বাকি যে দুটো সংখ্যা তাদের গুণফল হবে সমান। ওয়াইয়ের মান কত ধরবো দেখো, ফার্স্ট কত ধরবো দেখো, ফার্স্ট ধরবো 10 ধরি, 10 স্কোয়ার মানে কত হবে 100। এইবারে তার মানে কি এক্স আর জেডের মান কত হবে, কোনো কিছুর দুটোর গুণফল 100 হবে। যখন দুটোর গুণফল 100 হবে সব থেকে মিনিমাম কি হয় 10 গুণিত 1। দেখো এখানে 10 এখানে 10 মানে সব থেকে 10 গুণিত 1, এখানে 10 এখানে 10 এখানে 1, এই তো 19 হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 10 ক্যান্সেল। এরপরে ওয়াইয়ের মান কত ধরবো 9 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 81। 81-এ কী কী হয় 1 × 81, 81 তো হবেই না, 19 বেশি হয়ে যাচ্ছে। আরেকটা হয় 27 × 81, তাই তো 27 × 3, 27ও হবে না, একটা যদি 27 হয়ে যায় 19-এর থেকে তো বড় হয়েই যাচ্ছে, নেব না 9। কত নিব এরপরে, কত এলো আমার 8। 64, 64 কীরকম হয় বলো, 64 যদি মানে 8 স্কোয়ার হয় তাহলে 64, তাহলে দুটো সংখ্যার গুণফল 64 হবে। একটা হয় 4 × 16, তাই তো 4 × 16 যদি করো কত হবে দেখো, 16 4 এখানেই 20 হয়ে যাচ্ছে, তাই তো। আর 64 কী করে হবে 32 × 2, 32 তো নেওয়াই যাবে না, একটা সংখ্যা যদি 32 হয় কী করে তাদের যোগফল 19 হবে। এরপর আমি 7-এর কাছে চলে যাই, এগুলো দেখবে অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা করছি। এরপর হবে 7 স্কোয়ার, 7 স্কোয়ার হলে কত হয় বলো 49, 49-এর তো 1 × 49 হবে, 49 কি নেওয়া যাবে না, তাহলে এবার 6 স্কোয়ার নিই, কত হয় 36। 36-এ কী হয় 36কে ভাঙলে দেখো একটা 1 × 36 হয়, একটা 2 × 18, এটাও হবে না, আচ্ছা 3 × 12, এটাও হবে না, যোগ করলে হবে না, 4 × 6, দেখো 6 × 4, এবার দেখো এগুলোকে যোগ করে হ্যাঁ হয়ে, দেখো এখানেও হচ্ছে না, তাহলে আরেকটা হয়, আচ্ছা 6 × 4 = 24 হয়, ঠিক আছে এটা 9 হবে, দেখো 9, যদি 9 নিই এটাকে, ওকে এটা 9, তাহলে কত হচ্ছে 9 × 4 = 36, এটা সমান 6 স্কোয়ার হয়ে গেল। তাহলে আর যেহেতু দেখো এখানে বলেছে এক্সের মান বড় জেডের থেকে, এই যে তাহলে এটাকে 9 নিলাম, তাহলে এক্স সমান 9 নিলাম, আর জেড সমান কত নিলাম 4, এক্স সমান 9 নিলাম, এখানেই পেয়ে গেছি আমি, এগুলোর ক্ষেত্রে হচ্ছিল না, এটার ক্ষেত্রে কন্ডিশানটা একমাত্র ফুলফিল হলো, 4 9 36 হয়ে যাচ্ছে, আমার পুরো কন্ডিশানটাই মিলে যাচ্ছে, পেয়ে গেলাম। এইবার এটা করে দেখব, এটা করে দেখলে কত হয় 9 স্কোয়ার সমান 36, ওয়াই মানে কত 6 স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81, 9 স্কোয়ার মানে 81, এরপরে কত হবে 6 স্কোয়ার মানে 36, আর জেড মানে কত হচ্ছে 4 স্কোয়ার মানে 16, দেখো কত হচ্ছে 6 6 12 1 13 3, হাতে থাকে 1 2 3 2 5 6 7 8 9 10 11 12 13, হলো 133 হয়ে গেল। তাহলে এক্সের মান কত পেলাম 9, আর জেডের মান কত পেলাম 4, আমাকে কি বলেছে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড বসিয়ে দাও, 9 - 4 কত হয়ে যাবে 5, কোথায় অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা যখন তোমরা করতে থাকবে না তখন এই মানগুলো অটোমেটিক্যালি নেবে না, অঙ্কটা দেখলে এই অঙ্কটা প্রচুর পড়েছে প্রচুর, ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো নেক্সট যে 8-এর দাগের অঙ্কটা বলেছে, এটা এসএসসি সিপিও 2020-তে পড়েছে, দেখো সেম অঙ্ক, আমি বলেছিলাম না এই ধরনের অঙ্ক আসে, দেখো x + y + z = 19, তাহলে আমি প্রথমে এটা কি করব, তাহলে x সমান আমি করে দেখব, x সমান ধরে নেব 9, y সমান ধরে নেব 6, আর z সমান ধরে নেব 4, দেখো হয়ে গেল 19। এগুলো যখন করতে থাকবে অটোমেটিক্যালি এই অপশানটাই তোমার প্রথমে মাথায় আসবে। এবারে আমি বাকি কন্ডিশানগুলো ফুলফিল করছে কিনা দেখব, কন্ডিশানগুলো যদি ফুলফিল না হয় তখন অন্য ভ্যালু নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে কি হচ্ছে, গুণ করলে কত হচ্ছে করো 6 × 4 = 24, এই যে 6 × 4 = 24 × 9, 4 9 36-এর 6, হাতে থাকে 3, 9 × 18 19 20 21 216 হয়েছে। আর এটা করে দেখো 4 9 36 প্লাস ওয়াই জেড 6 4 24 প্লাস জেড এক্স
না 9 4 36, কত হচ্ছে 6 4 10, আচ্ছা এটা 114 আছে না, 1 মিনিট। দেখো এখানে কত হচ্ছে, দেখো প্রথমে এক্স ওয়াই 6 9 54, তাই তো 6 4 10, 4 14 4, হাতে থাকে 1, আচ্ছা 5 1 6, 6 2 8, 9 10 11, হলো 114। তাহলে এটা হয়ে গেল। আমাকে বের করতে বলেছে এই ভ্যালুটা, তাহলে আমি এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান পেয়ে গেছি। তাহলে কি করতে হবে, আচ্ছা এগুলো কিউব দেওয়া আছে, এগুলো ভুল করে এখানে স্কোয়ার উঠে গেছে, এগুলো সব কিউব। তাহলে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স ওয়াই জেড, এটা চেয়েছে। এবার দেখো এক্সের কিউব মানে কত, 9 কিউব, তাই তো 9 কিউব হবে 729, ওয়াইয়ের কিউব কত হবে 216, জেড কিউব কত হবে 64, আর এক্স ওয়াই জেডের মান তো দেওয়াই আছে 216, বসিয়ে দাও। তোমাদেরকে কিন্তু এই কিউবগুলো মনে রাখতে হবে, তবেই তোমরা করতে পারবে। দেখো কত হচ্ছে 6 4 10, 6 16, 16 9 25 5। দেখো একমাত্র এই যে অপশানটা আছে এটারই ইউনিট ডিজিট 5, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ নিশ্চয়ই। নেক্সট যেটা আছে দেখো 9 দাগের বলেছে ইফ এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a সমান 63, তাহলে এই ভ্যালুটা বের করতে বলেছে। দেখো এটা এসএসসি সিএইচএসের 2023-এ পড়েছে। দেখো ফার্স্টে আমরা ভ্যালু পুট করব, প্রথমে 1 করি, 1-এর কিউব 1, তারপরে কত হবে 3 × 1 স্কোয়ার মানে 3 প্লাস 3 × 1 মানে 3, কত হচ্ছে 9, এটি এখানে দেওয়া আছে 63। এবার 2 করলেও তো এখানে কত আসবে, 2 2 4 2 8 প্লাস 2 2 4 3 12 প্লাস 6, এটাও হবে না, কত হবে এটা বড় 26 26, এটাও হবে না। তাহলে এবার 3 করি 27, তাই তো 3 3 9 3 27, 9 এটাও 27 প্লাস 3, কত হচ্ছে এটা 63, তাই তো চুপ করে দেখো 7 3 10, দেখো এটা 9, তাই তো 63 হয়ে গেল। তাহলে এর মান আমি কত পেলাম, এ সমান 3 পেয়ে গেলাম, এর মান 3। তাহলে এই যে পোর্শানটা আছে এই মান বের করতে বলেছে, দাও এখানে বসিয়ে দাও। তাহলে এটা কত হবে 3 স্কোয়ার প্লাস 2 × 3, তাহলে কত হচ্ছে 9 প্লাস 6 সমান কত হচ্ছে 15। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট যে কোশ্চেনটা নিয়ে এসেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষাতে আসে আর খুবই সহজ। ঠিক আছে, 10-এর দাগে দেখো কী বলেছে, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, দেন দ্য ভ্যালু অফ এই পোর্শনটা। ঠিক আছে, যখনই তুমি এটা দেখে কোশ্চেনটাকে অ্যালজেব্রার যে নলেজ আছে সেগুলো দিয়ে করতে যাবে ও শেষ। দেখো যখন কোনো সংখ্যার এই লজিকটা মনে রাখো, যখন কোনো সংখ্যা তোমরা জানো, হয়তো জানো, যখন কোনো সংখ্যার স্কোয়ারের যোগফল যখন তার প্রোডাক্টের যোগফলের সঙ্গে সমান হবে, কি বললাম, যখন কোনো সংখ্যার স্কোয়ারের যোগফল তার প্রোডাক্টের যোগফলের সঙ্গে সমান হবে তখন সংখ্যাগুলি সমান হবে। তাহলে কি এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাদের প্রোডাক্টের সাথে যোগফলের সঙ্গে সমান, তাহলে এখানে এক্স সমান ওয়াই সমান জেড। ঠিক আছে, এখানে কি এক্স সমান ওয়াই সমান জেড। এবার দেখো আমি এখানে এক্স সমান ওয়াই সমান জেড 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি। এবার এখানে লজিকটা দেখো, যখনই তুমি বড় ধরবে তোমার ক্যালকুলেশনও বড় হবে, তাই আমি সবসময় 1 ধরবো, আমার ছোটো হবে ক্যালকুলেশান। এবার এক্স সমান ওয়াই সমান জেড সমান 1 এখানে বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে 17 প্লাস 9 প্লাস 16 বাই 8 প্লাস 6 প্লাস 10, যেহেতু ওদের গুণফল 1, তাই তো। এবার কি করব দেখো, এগুলো সিম্পলি যোগ করো। তা দেখো উপরেরটা যোগ করলে কত হচ্ছে 9 6 15, 15-এর সাথে 16 17 18 19 20 21 22-এর 2, হাতে থাকে 2, তাহলে 42, আর নিচে কত হচ্ছে 18 6 18 19 20 21 22 23 24 24। এবার সিম্পলি কাটাকাটি করো, 21 2 42, এটা কত হবে 12 2 24, তাহলে কত হচ্ছে
দেখো 12 2 24, এই অপশান ক্যান্সেল, এই অপশান ক্যান্সেল, 3 তো ক্যান্সেল, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। করারও দরকার নেই। বা তুমি একটা করতে পারো 12 একে 12, তাহলে 1 পয়েন্ট সামথিং, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।